কয় পিস? হোটেলের বয় একই প্রশ্ন করছে অধীর আগ্রহে দাঁড়িয়ে থাকা কাস্টমারদেরকে। সবার ভিড়ে আমিও আছি। আমার একটাই মিশন, আলুপুরি নিতে হবে। বাসায় গেস্ট এসেছে, দুপুরে খাবার পর্ব শেষ। এখন বিকালের নাস্তার পালা। শান্তিবাগের স্পেশালিটি হচ্ছে রাস্তার মোড়ের হোটেলের আলুপুরি। 1 টাকা পিস। এই বস্তু যে না খেয়েছে সে জানে না। তবে এটা নরম হৃদয়ের মানুষের জন্য না, কারণ সাইড ইফেক্ট হচ্ছে শরীর থেকে ক্ষণে ক্ষণে বিষাক্ত বায়ু নির্গমন। কিন্তু তাতে কিছু আসে যায় না। আমরা সবাই ক্ষণিকের আনন্দে অভিভূত। দূরের বিপদ নিয়ে কজন বা মাথা ঘামাই। আধা ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। পরপর 2 ব্যাচ পুরি আসার সাথে সাথেই হাওয়া। কিন্তু এবার আমি আশাবাদী, কারণ আমার সামনে আর কেউ নেই। তাই এই কয় পিস সব প্রশ্নটা আমার দিকে। 20 পিস। না না, 25 পিস। গরম ভাজা পুরি কড়াই থেকে ছেঁকে ঝুড়িতে ওঠানো হচ্ছে। ঝুড়ি যাচ্ছে কাচের শোকেসে। বয় কাগজের ঠোঙ্গায় গুনে গুনে পুরি ভরছে। আমি মুগ্ধ চোখে তাকিয়ে আছি। আর কিছু সময় পরেই তুমি আমার হবে। হ্যাঁ, অবশেষে সেই মুহূর্তে এলো। সালাদ দিমু? ঠোঙ্গা হাতে ছেলে আমার দিকে তাকিয়ে। সালাদ না বলে জন্ডিসের কারখানা বললেই ভালো। বাসা থেকে শক্ত করে আম্মু বলে দিয়েছে হোটেল থেকে সালাদ না আনার জন্য। এমনিও তাজা শশা ধোয়া ওঠা গরম পুরির মধ্যে ভরে খাওয়ার মজাই আলাদা। আমি আরও 1 ডিগ্রি উপরে। আমার আলু পুরি খাওয়ার নিয়ম হলো, প্রথমে ছোট্ট কামড় দিয়ে পুরির মাথা কাটো, ধোয়া যেতে বের হতে পারে। পরে গোল করে কাটা শসা পুরির মধ্যে ভরো। এরপরে মাংসের ঝোলের মধ্যে চুবিয়ে মুখে পড়ো। জিভে পানি চলে আসছে। না না, লাগবে না, সালাদ লাগবে না। 40 মিনিট ধরে দাঁড়িয়ে আছি এই পুরিগুলির জন্য। অবশেষে পুরীর দাম চুকিয়ে আমি তৈলাক্ত ঠোঙ্গা নিয়ে বাসার পথে রওনা দিলাম। বাসা বেশি দূরে না, 10 মিনিট লাগে হেঁটে যেতে। আমি তাই তাড়াতাড়ি পা চালালাম। সবাই অপেক্ষায় আছে পুরীর জন্য। বাসায় পৌঁছে বেল দিলাম। দরজা খুললেন আমার চাচি। আমি দাঁড়িয়ে আছি, উনি সাইড দিলে আমি ঘরে ঢোকার সুযোগ পাবো, কারণ উনি পুরো দরজা জুড়ে দাঁড়িয়ে আছে। মাশাল্লাহ, ওনার স্বাস্থ্য ভালো। আমরা আড়ালে ওনাকে ডাকি মুটকি চাচি। উনি খুবই দিল খোলা মানুষ। আমাকে দেখেই বললেন, কিরে বাবা, পুরীর জন্য বইসা থাকতে থাকতে তো বুড়ি হয়ে গেলাম। জি চাচি, অনেক ভিড় তাই দেরি হয়ে গেল। আমি জায়গা পেয়ে বাসায় ঢুকে পড়লাম। তুই গেমের দোকানে ঢুকছিলি? আরে কিসের গেম! দাঁড়ায় থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল। আমি টেবিলে পুরীর প্যাকেট রাখতে রাখতে দেখি পরিবেশ একটু গুমট। সবাই পুরীর আশায় বসে আছে। কেউ আমার কথা যে ঠিক বিশ্বাস করছে তা মনে হলো না। এমন একটা ধারণা যে আমি ইচ্ছা করে দেরি করছি। আমি চাইলে আরো আগেই আসতে পারতাম। ওরে কোনো কাজে পাঠাইলে এমনই হয়, কতক্ষণ ধরে সবাই বসে আছে। আমি আর কিছু বললাম না। ছোট্ট এই জীবনে আমি বুঝে গেছি আমার কথার কোনো দাম নাই। আর যাই বলবো তাই আমার বিরুদ্ধে ব্যবহার হবে। অনেকটা ওই ইংলিশ সিনেমার মতো। পুলিশ অফিসার বলে, ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট অ্যান্ড এনিথিং ইউ ক্যান সে উইল বি ইউজড এগেইনস্ট ইউ ইন এ কোর্ট অফ ল। মানে হলো আমার নীরব থাকার অধিকার আছে এবং আমি যা বলবো তাই আদালতে আমার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। তো কি দরকার আর ঝামেলা বাড়ানো? চুপ থাকি। বাসার নিয়ম, বাইরে থেকে এসে হাত সাবান দিয়ে ধুতে হবে। আমি তাই তাড়াতাড়ি বাথরুমে ঢুকে কোনো মতে হাত ধোয়ার ভান করে খাবার টেবিলের দিকে ছুটলাম। পেটে আগুন জ্বলছে, দুপুরের খাবার সব হজম হয়ে গেছে। কিন্তু টেবিলে এসে দেখি যা হওয়ার তাই হয়ে গেছে। পুরীর ঠোঙ্গা খালি পড়ে আছে, সব পুরি হাওয়া। হায় হায়, এটা কি হলো? 20টার জায়গায় 25টা পুরি আনলাম। মানুষ মোটে 5 জন। কই গেল এতগুলি পুরি? আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। আম্মু, পুরি কি সব শেষ? হ্যাঁ। আমার মাথাটা ব্যথা করে উঠল। 1 ঘন্টা মেহনতের ফল হলো শুধুই বাতাস? এও কি সহ্য হয়? আমার জন্য কয়েকটা রাখবা না? মেহমানদের সামনে কি কম দেওয়া যায়? আমি প্যাকেট খোলার সাথে সাথেই সব শেষ। প্লেটে গুড় মুড়ি আছে, খেয়ে নে।
তুই এখনই সময় নষ্ট না করে পড়তে বস। মাগরিবের নামাজ পড়ছিস? পুরীর মজা কি মুড়িতে গুজে? এই আমার জীবন, খাটো, কথা শোনো, রিওয়ার্ডের বেলায় লবডঙ্কা। যাই হোক, ঝামেলা না করে পড়তে বসার অ্যাক্টিং করি। কাল আবার স্কুল আছে। হোমওয়ার্কে কিছু দিছিল? ধুর, করলেও মাই, না করলেও মাইর। নো চিন্তা, কালকেরটা কালকে দেখা যাবে।